শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল ছাদে এসেছি। সকাল সকাল মানে কী বলো তো, এখন 9টার মতো বাজে। 9টা বাজেনি, 9টা বাজে 10টা সবে। আজকে সকাল সকাল মেশিনে কাচলাম, কিছু কাঁচা ছিল, অল্প কাঁচাই ছিল, মেশিনে কেচে দিলাম। আর এই জন্য এখন মেলতে এসেছি। মেশিন সকালে কাচলেন না, মানে বৃহস্পতিবারটা হাতেও কাচি, কালকে মেশিনে কেচেছিলাম। আর এই জন্য আজকে আমি মেশিনে কেচে দিলাম, ওই জন্য সকাল সকাল মেলে দিই। আর বেলায় হচ্ছে হাতে কাচা, বেলায় মেশিনে কাচি না। মেশিনে কাচলে সকাল সকাল হয়ে যায়। চলো কাপড় জামাগুলো মেলে দিয়েছি, এবার ছাদে একটু ঘুরে আসি, হাঁপিয়ে গেছি। ছাদ থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো মেরে বেশ রোদ উঠেছে সকাল সকালে। বারান্দা করা নাইটি ফাইটি, বারান্দা 2-3টে মেলা আছে। এই দেখো সূর্য পাপড়ি পাপ যেখানে রয়েছে। আজকে একটা রানী রাসমণি ফুল ফুটেছে, দেখাচ্ছি চলো। চলো তাড়াতে পারছি না, এত রোদের তেজ না। তারপর দেখো নিচে নেমে আর কি রোদ বারান্দায়। দেখো এই যে ঘর ঝাড় দেওয়া শুরু করছি। জানলাটা খুলে দিলাম এদিকে, কারণ আগে খুলি না, ওই যে পর্দাগুলো এত রোদ লাগে না, তখন সকালে তো অতটা অবধি রোদ চলে যায়। এখন আস্তে আস্তে রোদটা একটু কমবে, যেহেতু 9টা বেজে গেছে। জানলার কাছে রোদটা চলে আসে, সকাল 7টার আগে থেকেই জানলার কাছে এখানে খুব রোদ থাকে। তবে আর কদিন পরে যখন খুব ঠান্ডা পড়বে না, এখানে বসে চা খেতে এত ভালো লাগবে না। আমি তো এখান থেকেই বসে চাটা খাই, আর একটা চেয়ার নিয়ে বসলেও বেশ ভালো লাগে, আর ওখানে বক্সেও বসা যায়, খুব ভালো লাগে। মেয়েকে মাঝে মাঝে বলি তো এখানটা পড়তে বসবি, শীতকালে দেবে কী ভালো লাগবে। তখনও বসতে যায় না, কি জানি ও আবার বেশি রোদটা না একদম নিতে পারে না মেয়েটা। ও তখন সকালে দেখতাম, মাঝখানে দেখছিলাম বসছিলাম, আমি আবার বারণ করলাম, ঠান্ডাটা লেগে যাবে, হাওয়া দিচ্ছে। চলো ঘর ঝাড় দিয়ে নিলাম, মানে এই দিকটা বারান্দাটা ধাতে হয়, তারপরে সবই ঘর ঝাড়তে হয়েছে। এবার রান্নার দিকে চলে আসলাম, জানো তো ঘরটা পরে মুছবো। এই দেখো মাছের মাথা, ওই যে ভাঙর মাছের মাথাটা ছিল সেটা ভেজে নিলাম। আর এটা করব কি বলো তো, বাঁধাকপির ঘন্ট করব মাছের মাথা দিয়ে। আর কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো তো সুন্দর করে ভেজে নিয়েছি, আর যেরকম চলতি মশলা যা দিই সেটা দিলাম। বাঁধাকপিটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু আলুটাও আমি ভাপিয়ে নিয়েছি, কারণ এখন তো এইভাবেই রান্না করছি, সব কিছু করার নেই। এখন ইউরিক অ্যাসিডের যেহেতু একটু প্রবলেম আছে, যতটা পারছি চেক মানে এইসব করে করেই দেখি, চেক আপ করে করে কিছুটা হয় নাকি। ওষুধ তো চলছেই। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, বাঁধাকপিটাও দিয়ে দিলাম। আর পরে আবার মনে পড়েছিল, তখন আবার মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা দিতে ভীষণ ভুলেই যাই। যাই হোক মাথাটাও দিয়ে দিলাম। এবার গ্যাসটা সিম করে ঢাকা দেবো। তারপর দেখো 2টো রুটি করে নিয়েছি, 4টে রুটি হয়েছে পাতলা পাতলা। আর কালকের ফুলকপির তরকারির একটু ছিল, সেটা নিয়ে নিলাম, মেয়েও খেয়ে নিয়েছে। আর পায়েস আছে। এখন তো বেশ টিফিনটা ভালোই হবে, যদিও সুগারে আছি। যাই হোক টিফিনটা বেশ ভালোই খাওয়া হলো সকালে। খেয়ে দিয়ে এবার দেখো বাঁধাকপির ঘন্ট আমার হয়ে গেছে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হয়েছে। এই দেখো মটরশুঁটি দেখা যাচ্ছে, মটরশুঁটিও দিয়ে দিয়েছি। আর বাঁধাকপিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, জানো তো। মাছে মাথা দিলে একটু খেতে ভালোই হয়। তারপর দেখো এই যে পার্শে মাছগুলো, আজকে পার্শে মাছগুলো বেশ সাইজটাও ঠিক আছে, বেশ বড়। তবে একবারে ভাজা যাবে না, দুভাবে ভাজতে হবে। আর বেশ কোনো মাছ কিন্তু ভাঙিনি, খুব সুন্দর করে ভাজতে পেরেছি। তবে একটা মাছ উল্টাতে যে আমাকে ডিস্টার্ব করছিল, কি বলবো, কিছুতেই উল্টাবে না। আমি বললাম তোকে উল্টিয়ে ছাড়বই আমি, যখন মানে পেছন পিঠটা দেবো। এক পিঠ তো ভাজতে দিয়ে দিয়েছি, এই যে আরও মাছ আছে পরে ভাজবো। দেখো সব মাছ ভাজা হয়ে গেল। এবার দুভাগে করবো, জানো তো, মেয়ে আছে তো, ওই জন্য ভাবলাম দুপুরবেলা আমি আর মেয়ে একটু সর্ষে বাটা পোস্ত দিয়ে খাবো। আর এখন একটু পেঁয়াজ দিয়ে, এটা রাতের জন্য করে রাখছি, আলু পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজ ভেজে নিলাম ভালো করে, নিয়ে ওই যেরকম মশলা দিয়ে আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর রেড চিলিটা একটু কালারের জন্য দিই আমরা। মেন ঝাল তো আমরা কাঁচা লঙ্কা দিয়েই খাই, তোমাদেরকে বলি। আর তার জন্য জানো তো, তোমাদের দাদাভাই তো খুব পেটের একটু সমস্যা ছিল, ওর প্রচণ্ড মানে প্রবলেমে একবার নার্সিংহোমে ভর্তিও ছিল সে। তারপর থেকে আমরা কাঁচা লঙ্কাটা খুব প্রেফার করি। আর ভগবানের আশীর্বাদে এখন ওই জিনিসটা আর অতটা করে না। আর সবারই জানো তো কাঁচা লঙ্কার ঝালটাই খাওয়া উচিত, শুকনো লঙ্কার ঝাল ভীষণ বাজে। আর রেড চিলিটা তো ওটা তো তোমার ওই রাজস্থানের এই লঙ্কাগুলো দিয়ে হয়, ওটা তো কোনো ঝাল নেই।
ওটা জাস্ট একটু কালারই হয়, ওই যে পকোড়া খাওয়া যায় যে লঙ্কাগুলো দিয়ে। যাই হোক, এবার একটু দেখলে তো করে নিলাম, একটু নুন, হলুদ আর টমেটো, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে কড়াতে নেড়ে চেড়ে তারপরে পেস্টটা দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে মানে মেয়ের তো ভীষণ পছন্দের এটা। এই দেখো হয়ে গেছে, একটু সর্ষের তেল তেটা দিতেই হবে, আর সর্ষের তেলটা লাস্টে দিই বলেই যেন খেতে ভীষণ ভালো হয়। আর একটু ধনেপাতা, বাস আর কি, দুটো মাছ দিয়েই করেছি, কিন্তু বন্ধুরা জানো তো খুবই ভালো হয়েছিল খেতে এটা। আর মাছগুলো একটু বেশ বড় বড় সাইজ ছিল তো, মাছটাও খুব ভালো ছিল। মাছ টাছ ভালো হলে না দেবে রান্নাটাও যেন ভালো হয়। দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, দুপুরবেলা মেয়ের খুব পছন্দ হয়েছে আজকে। যাই হোক, ওদিকে দেখো ওই মাছটা হচ্ছে, আর এই মাছটা তো হতে টাইম লাগলো না বেশি, খুব ফাস্ট হয়ে গেলো। ওদিকে ভাতটা, মাছের ঝোলটা এদিকে নিয়ে আসলাম, আর ভাতটা হচ্ছে ওদিকে। এই ফাঁকে তো রাজ্যের বাসন পড়ে গেছে, একটা কড়াও বেরিয়ে গেছে। থাক, এগুলোকে উদ্ধার করি এখন বসে বসে, কারণ অনেক নাহলে তো আরও পরে জমে যাবে। ওই যে আরও একটা কড়া রয়েছে, আরও গ্যাসের ওই যে কীগুলো রয়েছে, সবই তো মাজতে হবে। আর কি করা যাবে, এগুলো সব মাজি। তারপর দেখো বাসন মাজতে মাজতে আবার হাত ধুয়ে, যে এখানে তো মাছের ঝোলটা অনেকক্ষণই হয়েছে, বসিয়েছি, হয়েই এসছে। না, এটা একটু দেখি, নাহলে আবার একদম ঝোলটা টেনে গেলে আবার রাতে খেতে অসুবিধা হবে, কারণ ডাল টাল তো করবো না। হয়েই গেছে দেখো মাছের ঝোলটা। একটু ধনেপাতা নেব, ওই জন্য আবার হাত ধুয়ে নিলাম। আর আমার তো হাত ধুয়ে ছাড়া আমি নিই না, কি বলবো তোমাদেরকে। আনলাম যে একটু ধনেপাতাটা নিয়ে ধুয়ে রাখলাম, হয়ে এসছে বাসনগুলো ধুয়ে। এই যে ধনেপাতাও দিয়ে দিয়েছি মাছের ঝোলে। ফাইনাল লুক দেখো, একদম কমপ্লিট আমার মাছের ঝোল। এবার দেখো তোমাদেরকে প্রত্যেক দিন তো আমি ফাইনাল মানে টাচটা দেখাই, গ্যাস পরিষ্কার করার এখানটা। আজকে প্রথম শুরুটা দেখাচ্ছি। একদম দেখো চারিদিকে ডিটারজেন্ট পুরো ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটু স্কচ ব্রাইট দিয়ে সব ডলে নিচ্ছি। গ্যাসের ওভেন থেকে, টাইলস থেকে, স্ল্যাবটা থেকে, যাবতীয় সিঙ্ক থেকে, তোমার চিমনি থেকে সমস্ত পরিষ্কার করতে হয়। তোমাদেরকে বলি না, আমার রান্নাতে যত না বেশি কষ্ট, আমার এই কিচেন পরিষ্কার করতে ভীষণ কষ্ট লাগে প্রত্যেক দিন। মানে এগুলো সমস্ত পরিষ্কার করি বলেই না আমার কিচেনে একটু কোনো তেলচিট গন্ধ পাওয়া যায় না। চলো এইভাবেই পরিষ্কার করে নিলাম। তারপর স্নান টান সমস্ত সেরে, আজকে তো আগেই কাঁচা হয়ে গেছিলো, পরে দুই একটা ছিল। এই যে দেখো পুজো দিয়ে দিতে বসে গেলাম, আর পুজোটা হয়েও গেল। এত শান্তি লাগে সত্যি পুজো দিয়ে সারাদিন, মানে সংসারে কাজকর্ম সেই 5:30টাতে উঠি, করতে করতে যখন এই ঠাকুর ঘরে আসি না, যেন একটু স্বস্তি পাই। বিশ্বাস করো বন্ধুরা। আর দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে মন ভরে পুজো দিচ্ছি। এখন জবা ফুলটা একটু কমে আসছে, শীত পড়ছে তো, তবে যা ফুটছে এটাই আমার কাছে অনেক। চলো, আমার পুজো দেওয়া পুরো হয়ে গেল। পুজো টুজো দিয়ে খেতে বসে গেলাম। ওই আলু করলা ভাতে দিয়েছিলাম, সেটা মেখে টেকে নিয়েছি। আর তো রান্না যা যা করেছি তোমরা দেখেই নিয়েছো, সব গুছিয়ে নিয়ে খেতে বসলাম। এই যে মেয়ের আমার দুজনের রয়েছে, মেয়েও খেতে বসেছে। দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করে নিই। যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিও দেখলে, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো, তাহলে আমারও খুব ভালো লাগবে, আর আমারও নতুন নতুন ভিডিও আপলোড করতে ভীষণ ভালো লাগবে। মাঝখানে আমার একদমই ভিডিও আপলোড করতে ইচ্ছে করতো না, এখনও মাঝে মাঝে ভালো লাগে না জানো তো, যখন সাবস্ক্রাইবারগুলো কেটে যায়। আর আজকে 2.5 বছরের ওপর হয়ে গেল, এত খেটে যাচ্ছি, কোনো ইমপ্রুভ না হলে কি ভালো লাগে বলো। জানি না, তবে আশায় রয়েছি হয়তো তোমাদের ভালোবাসায় কিছুটা হতেও পারে, দেখা যাক। বিস্কুট নিতে গিয়ে দেখছি বিস্কুট নেই। আর আমি তো ফ্রিজে চিলারের বিস্কিটটা কি প্রচণ্ড ক্রিস্পি থাকে, খুব ভালো থাকে জানো তো বিস্কিটগুলো। এই এখন একটু চা করলাম, দুধ চা, আর দুধও বসিয়ে এসছি। দিয়ে চা বিস্কুট খাবো। সন্ধ্যে সব দেওয়া গেলো, একটু হাঁটলামও ছাদে, এই 10 মিনিটের মধ্যে একটু হাঁটলাম, হেঁটে সন্ধ্যে দিয়ে তারপর নিচে নামলাম। আবার নিচে একটু সন্ধ্যে দিতে হয়, উপরে তো দিয়ে আসি, আবার নিচে একটু দিই। দিয়ে উঠে না একটু চা খাই। এখন বাজে কটা বলো তো, পুরো 6:05 বাজে। মানে কত তাড়াতাড়ি এখন, মানে এই শীতকাল আসলে এই একটাই, আমাদের ঘরের মধ্যে কিন্তু একটুকু ঠান্ডা নেই। মানে বেশ ভালো এখন, আর ওয়েদারটা না দারুণ। আমি আজকেই বলছি পাশের বাড়ি, যে এইরকম ওয়েদার যদি সারা বছর থাকতো, বেশ পাখা চালাতে হচ্ছে না আজকে। কালকে মেয়ে চালিয়েছে ওই ঘরে, আমি দেখেছি। ওর নাকি হঠাৎ গরম লেগে, আসলে কি মশার জন্য সব দরজা জানলা বন্ধ করে যদি পিছনের জানালাটা খোলা রাখা হতো না, মানে খুব সুন্দর ঘরের ওয়েদারটা হয়ে যেত। পর্দাটা দেওয়া থাকতো, জানালাটা একটা পাল্লা খোলা রাখতো, কিন্তু উপায় নেই, পঙ্গপালরা লাইন দিয়ে সব ঢুকে যাবে, তাই ঢুকে যায়। আমি দুটো না এটা নাগাদ বন্ধ করে দিই দুপুরবেলা। আর এখন তো একটু দেরি করে খুঁড়িয়ে দিতে, মেয়ে পড়ে তো, ওই ঘরে ঠান্ডা হাওয়া আসে ওখান থেকে, ওই জন্য তাই পঙ্গপালগুলো ঢুকে বসে থাকে। আর যদি খোলা রাখে তো আর দেখতে হবে না।
আর ওই জন্য দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছি, একটু গুমোট হয়ে যাচ্ছে কালকে। আমাকে বলছে আমার গরম লাগছে এই জন্য 15-20 মিনিটের মতো চালিয়েছিল, তাই বন্ধ করে দিচ্ছি। আমি তাই বলছি এইরকম ওয়েদার যদি সারা বছর থাকতো কতই না ভালো হতো, সত্যি কি ভালো ওয়েদার। কিন্তু না, সেটা তো হবে না। এবার নাকি বলছে খুব ঠান্ডা পড়বে, অনেক জায়গায় তো দেখছি খুব, গ্রামের দিকে খুব ঠান্ডা পড়ে গেছে। মানে হ্যাঁ, অনেককে তো দেখছি সোয়েটার গায়ে দিচ্ছে, চাদর ঠাদর এই কথা। আমাদের এখন রাতের দিকে ভোরের দিকে একটু যেমন পাতলা চাদর গায়ে দিই সেরকম ভোরের দিকে, এছাড়া কিছু লাগছে না। এখন চা খেয়ে মেয়েকে টিফিন দেবো, তারপর আমি বেডরুমে চলে যাব। মেয়ে পড়ার বেডরুমে চলে যাব, গিয়ে এডিটিংয়ের কাজ আছে, কিছুই করিনি। দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, ছাদ থেকে নেমে ওই চুল কী করি বলো তো, খেয়ে দিয়ে কিছু জামা কাপড় নিয়েছিলাম, যেহেতু সকাল সকাল কাচা হচ্ছে, যেহেতু সব ওইগুলো শুকিয়ে গেছে। আবার পরে এবার কয়েকটা হাতে কাচা আছে, ওগুলো একটু একটু ভেজা ছিল, দিয়ে না থাক, আমি খেয়ে দিয়ে এসে চুলটা শুকাবো। ওই ঠাকুরঘরে ওখানটা প্রচণ্ড রোদ আসে তো, সিঁড়ির ওখানটা একটু বসে চুলটা শুকিয়ে 15-20 মিনিটের মতো বসেছিলাম, চুলটা শুকিয়ে গেল। তারপরে একটু মোবাইলে কাজ করছিলাম, না ওই মোবাইলে কাজ করতে একটু ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে না তখন দেখছি তো, তখন কি ঘুম পাচ্ছে জানো। এই মানে ব্লগটা করলাম, জামাগুলো নিলাম, ব্লগটা করে নিচে নামলাম, এর জামাগুলো শুকিয়ে গেছে, গুছিয়ে টুচি আগে জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছি, খেয়ালে নিয়েছি বাবারই একটা গামলা জামা কাপড় গোছাতে হবে। তারপর সব গোছানো টাছানো হয়ে গেল, তারপরে যেই শুতে গেলাম ঘুমাবার হয়ে গেল। আবার একটু মোবাইলটা ঘাঁটতে দিচ্ছি না, যেই চোখটা মানে লাগে না, এবার মোবাইলটা অফ করি। অফ করে ওই 1 ঘন্টার মধ্যে একটু শুয়েছিলাম, যা ওটাই আমার শান্তি, জানো তো। যে চোখটা বন্ধ হয়েছিল 1 ঘন্টা, তাহলেই খুব ফ্রেশ লাগে। এই জন্য বিশদল একটু খাওয়ার হাঁটা হলো। চলো, অনেক গল্প করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু তোমরা লাইক দিয়ে দেখা শুরু করবে, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।